মাত্র ১.৫ মাসের মাথায় ঢাকা শহরের ফুটপাত ক্লিন করে ফেলছে। ঢাকা শহরের একেবারে মানে বিস্ফোরা একটা দেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী সম্পূর্ণ দখলে ছিল ফুটপাত এবং অটোরিকশার। এখনও অটোরিকশার দখলে। তো গত ২ দিনের অভিযানে আজকে ঢাকায় মানে চলতেছি, একবার মনে হলো কি আজকে কি হরতাল নাকি, কোনো আন্দোলন আছে কিনা। আজকে ঢাকায় চলতেছি মনে হলো ঢাকায় তো ফাঁকা কেন, যেহেতু তেলের সংকট না, তেলের সংকটের কারণে মানে গাড়ি কম বাহিরে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ঢাকার ফুটপাতে রাস্তাঘাটে কোথাও কোনো যে অবৈধ ফুটপাত দখলদার সেগুলো একজনও নাই। তো এটা সম্ভব হয়েছে মূলত আপনার প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায়। কারণ প্রধানমন্ত্রী, আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু উনি আমাদের দলের চেয়ারপারসনও, জাতীয়তাবাদী দলেরও। তো উনি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সহ সকলকে নির্দেশনা দিয়েছেন, সকলের সহযোগিতায় এবং প্রশাসন কঠোর হয়ে সমস্ত ফুটপাত একদম ক্লিন করে দিচ্ছে। ঢাকা শহরের মানুষের স্বস্তি ফিরে আসছে। তো আরেকটা বড় প্রবলেম আছে, সেটা হলো অটোরিকশা প্রবলেম। আপনারা জানেন যে অটোরিকশা বিভিন্ন হুমকি আসতেছিল যে অটোরিকশা ফুটপাত উঠে দিলে সরকারের অস্তিত্ব থাকবে না, সরকারকে নড়বড় করে দিবে। কিন্তু সরকার কী করলো, তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে, তার প্রশাসনিক সাংগঠনিক সকল বুদ্ধি প্রয়োগ করে মাত্র ১.৫ মাসের মাথায় ঢাকা শহরের ফুটপাত ক্লিন করে ফেলছে। এখন দেখার বিষয় হলো যে এই ফুটপাত আবার পুনরায় কোনোভাবে বসে কিনা। কারণ এই ফুটপাতের দায়িত্বটা, ক্লিন রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেক অঞ্চলের জোনের পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর, এসি, থানা টানা সকলের প্রতি একটা নির্দেশনা আছে ডিএমপি থেকে। তো এটা যদি পরবর্তীতে আবার আমরা যদি দেখতে পাই, সেটা আমাদের জন্য হবে, এই ঢাকাবাসীর জন্য হবে, বা ঢাকা শহরে যারা বসবাস করে একটা রাজধানীর জন্য খুব আবার কষ্টকর হবে। তো আমরা এটা চাচ্ছি যে যেভাবে ঢাকা শহর ক্লিন হয়েছে এই ক্লিনই থাকুক, যতদিন ঢাকা শহরের মানে পরিবেশটা ঢাকা শহরের মতো থাকুক, দেশের রাজধানীর পরিবেশ রাজধানীর মতো থাকুক, এটা আমরা ক্লিন প্রত্যাশা করি। যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনের মতো তৈরি করে দিয়েছে, এটা আমরা কন্টিনিউ চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাস টার্মিনাল আসলে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আসার পরেই সড়ক ও পরিবহন মন্ত্রী একটা আপনাদের মিডিয়া প্রেসই সম্ভবত বলেছেন যে ঢাকা শহরের যে বাস স্টেশনগুলো সেগুলো হবে সিটি বাস স্টপেজ। হ্যাঁ, এখন যে বাস স্টপগুলো আছে বা বাস স্টেশনগুলো আছে, যেমন সায়দাবাদ, মহাখালী, গাবতলী, এগুলো সিটি বাস স্টপেজ হয়ে যাবে। এবং এই বাস স্টপেজগুলো চলে যাবে বিভিন্ন জায়গায়। মহাখালীটা চলে যাবে টঙ্গীর ওইদিকে, সায়দাবাদটা চলে যাবে যাত্রাবাড়ির ওইদিকে, এবং সায়দাবাদের একটা অংশ চলে যাবে কেরানীগঞ্জের দিকে, এবং গাবতলীটা চলে যাবে আমিনবাজারের পরে। সো এই বাসগুলো যদি ঢাকা শহরের বাইরে চলে যায়, তাহলে ঢাকা শহরটা আরও ফ্রি হয়ে যাবে। মূলত এই এত চিন্তায়, ঢাকা শহর এত ফ্রি করার চিন্তার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিনিয়ত এই জ্যামের মধ্যে দিয়ে, বা এটা মাননীয় প্রধানমন্ত্রী ফিল করতে পারতেছেন, কারণ উনি তো সাধারণ মানুষের সাথে চলেন।